বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে ঢিট করে বাংলাদেশে দখল নিতে আসছেন শেখ হাসিনা, থ্যাঙ্কস টু মোদিজি। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ফিরছে আওয়ামী লীগ, বাংলাদেশ জুড়ে আবারও অবরোধ ও ধর্মঘটের ডাক দিল শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে বড়সড় দাবি করলেন তার ঘনিষ্ঠ তথা মার্কিন আওয়ামী লীগের নেতা রাব্বি আলম। জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই দেশে ফিরছেন শেখ হাসিনা। দীর্ঘ সময়কালে ক্ষমতাচ্যুত হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি খুব উগরে দেন ডক্টর ইউনূসকে নিয়েও। ডক্টর রাব্বি আলম দৃঢ়তার সঙ্গে বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবেই ফিরে আসছেন, কিন্তু এই সংকট তরুণদের ভুল নয়, বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ইউনূস সরকারের দিকে তোপ দেখে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের উপদেষ্টা পদত্যাগ করুন এবং বলতে চাই যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যেতে। মোদির উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিরাপদ ব্যবস্থা করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই। আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। এদিকে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। এরই সঙ্গে তার গোটা পরিবার অর্থাৎ ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার নামের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন আদালত। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার 124টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে আদালতের নির্দেশে। শুধু হাসিনা নয়, বোনে রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির ওপরও আরোপ করা হলো বিধিনিষেধ। তার গুলশানে ফ্ল্যাট রয়েছে, সেটিও ক্রয় করা হয়েছে আদালতের নির্দেশে। এছাড়া ধানমন্ডিতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের বাসভবন সুদা সনদও ক্রয় করে দেওয়া হয়েছে। বদলের বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, স্রেফ সাধারণ ধর্মঘট নয়। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে দেশ জুড়ে অবরোধের ডাক দিল আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতেই এক বিবৃতিতে প্রতিবাদ কর্মসূচির সময় ও দাবি জানিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে হুঁশিয়ারি, সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, আগামী 5 থেকে 6 মার্চ বিভিন্ন এলাকার লিফলেট বিলি করবেন দলের কর্মীরা।